ভোট এসে গেছে, বিহারের মানুষকে ভীষণ ভালোবাসতে শুরু করেছেন নীতিশ কুমার। মানুষের কথা ভেবে তাঁর ঘুম নেই। নানা রকম অবিচারের বিরুদ্ধে নীতিশের সরকার পদক্ষেপ করছে, মানুষের ভালো করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কি ছিল নীতিশের গত 5 বছরের রাজপাটের হিসেব? কংগ্রেস বলছে বেকার, বেকার আর বেকার। আর তাই বিধানসভা নির্বাচনের আগে বিহারে বেকারত্ব এবং কর্মসংস্থানকেই ইস্যু করতে চাইছে কংগ্রেস। একই সঙ্গে চাকরির খোঁজে রাজ্যের বাইরে যাওয়ার বিষয়টিকেও ফোকাসে আনতে চায় দল। সেই লক্ষ্যেই 12ই জুন রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনে নামছে কংগ্রেস। বিহারের 25 জেলার সব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে প্রতিবাদ আন্দোলন চালানো হবে বলে জানা গেছে। বিহারে আরজেডির প্রধান জোট সঙ্গী কংগ্রেস এবার আন্দোলনের পথে। 12ই জুন নির্বাচনের ইস্যু নিয়ে আলোচনার জন্য এক বৈঠকের ডাক দিয়েছে মহাজোট। আর সেই দিনই রাজ্য জুড়ে চাকরি ও কর্মসংস্থানের দাবিতে নামবে কংগ্রেস। রাজ্যের 25 জেলার সব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে প্রতিবাদ আন্দোলন চালানো হবে। মূলত রাজ্যে এনডিএ সরকারের চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির ব্যর্থতাকেই ফোকাস করতে এই আন্দোলন। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বেকারত্ব এবং রুজির খোঁজে রাজ্য ছেড়ে যাওয়াকে ইস্যু করতে চাইছে কংগ্রেস। বিহারের কংগ্রেস সভাপতি রাজেশ কুমার জানিয়েছেন, দলের কর্মীরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সামনে বসে নকরি দো ইয়া সত্তা ছোড়ো স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাবেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে 5 লক্ষ শূন্যপদ কবে পূরণ হবে সেই প্রশ্নও তুলবে কংগ্রেস। একই সঙ্গে সমকাজে সমবেতনের দাবিও তুলেছে দল। 243 আসনের বিধানসভায় 2020-তে 70 আসনে লড়াই করে মাত্র 19টি আসনে জিতেছিল মহাগঠবন্ধনের শরিক কংগ্রেস। আরজেডি জেতে 75টি আসনে। ইতিমধ্যেই আরজেডি 140 আসনে লড়বে বলে ঘোষণা করেছে। সিপিআই এমএল এর পক্ষ থেকেও অন্তত 40 আসনে লড়াই করার কথা জানানো হয়েছে। কিন্তু 40 আসনে লড়াই করে গতবার 12 আসনে জেতে বামেরা, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট খারাপ। তবু এবারেও তারা 70 আসনে লড়াই করতে ইচ্ছুক, আর তাই সেখানে স্ট্রাইক রেট ভালো করতে আন্দোলনের মাধ্যমে সংগঠন মজবুত করতে চাইছে তারা। সেই লক্ষ্যেই এই কর্মসূচি। কলকাতা টিভি।